এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল। সেখানকার পরিস্থিতি জানবো কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। রাত থেকে কিন্তু বৃষ্টি যেমন শুরু হয়েছে, আজ দিনভর কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু 12টা টিম এনডিএফআর এর পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জেলায় মোতায়েন করেছে, মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে ঝোড়ো হাওয়া এবং প্রবল বর্ষণ দীঘার সমুদ্র সৈকতে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং শুরু হয়েছে। এবং ক্যানিং, কাকদ্বীপ কিন্তু উপকূলবর্তী এরিয়ায় কিন্তু বলাই হয়েছে যে সমুদ্র উপকূল এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসতে। সমুদ্রে যেমন গতকালই বলা হয়েছিল যে মৎস্যজীবীদের মাছ ধরতে যেন না যেতে দেওয়া হয়, সেটা যেমন নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যে কিন্তু কলকাতায় এবং দক্ষিণ 24 পরগনা জেলায় এবং ক্যানিংয়ে, সুন্দরবন অঞ্চলের বেশ কিছু এরিয়াতে সব জায়গায় কিন্তু প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু মূল যে ঝোড়ো হাওয়া বইবে সেটা কিন্তু রাত 11টার পরের দিকে। সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু রাজ্য প্রশাসন ইতিমধ্যে নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আজ রাতের সন্ধ্যের পর থেকে কিন্তু কারেন্ট অফ থাকতে পারে সেমনটাও কিন্তু জানানো হয়েছে। সেই জন্য গতকালই বিপি গোপালিকা, পশ্চিমবঙ্গ পুলিশের যিনি পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের যিনি মুখ্য সচিব, তিনি কিন্তু ইতিমধ্যে জেলায় জেলায় নির্দেশ বার্তা পাঠিয়েছেন। সেটা হচ্ছে জেনারেটরের ব্যবস্থা রাখতে, শুকনো খাবার, ত্রিপল সব কিছুর ব্যবস্থা রাখতে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সকলকে কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে। সেদিক থেকে কিন্তু একেবারে চরম সতর্কতায় কিন্তু রাজ্য প্রশাসন এই প্রস্তুতির মোকাবিলায় রয়েছে, এমনটাই খবর। ধন্যবাদ।